এই দেশে এখন নেতার অভাব নাই। মাঠে নেতা, ঘাটে নেতা, খালে নেতা, বিলে নেতা, নেতা আর নেতা। বুঝেন নাই? এই নেতা বেশি দেখা দেশটার কিছু দলীয় লোকজন তাদের দলটাকে কন্ট্রোল করতে পারতেছে না, ঠিক রাখতে পারতেছে না। মানে বিষয়টা দেখেন, আপনি ভাত খাইতে বইছেন, এখন ভাতের থেকে তরকারি বেশি। এখন কি করবেন? মানে বিষয়টা কেমন উলট পালট না, ভাতের থেকে যদি তরকারি বেশি হয়ে যায়, তো এই রকমের পরিস্থিতি হয়েছে। এখন তারপর আরেকটা কারণ আছে, এই নেতা বেশি হবার অনেকগুলো ফ্যাসিলিটি আছে। একটা জিনিস দেখেন, একটা ঘরের মধ্যে যদি 5 জন লোক থাকে, মানে 5 জন পুরুষ লোক থাকে, মানে ছেলে, তারপর হচ্ছে বাবা, এই সব মিলে যদি 5 জন ব্যক্তি থাকে পুরুষ, তাদের মধ্যে যদি সবাই নেতা থাকে, একটা দলের নেতা থাকে সবাই, তাহলে কি ভোটারের সংখ্যা কম পড়বে একটা দলের? কম পড়বে না। কেন? তারা যেহেতু নেতা, নেতা পদপ্রার্থী, অথবা নেতা হইছে অথবা নেতা হবে, তাহলে তাদের বড় নেতা যারা আছে তাদেরকে কিন্তু অবশ্যই সাপোর্ট করতে হবে নেতা হবার জন্য। সাপোর্ট করতে হবে। আর সাপোর্ট যখন করবে, তাদের ফ্যামিলির যতগুলো ভোট আছে ওই নেতার পক্ষেই কিন্তু চলে যাবে। কারণ আমার নেতা হইতে হবে, আমার যেহেতু নেতা হইতে হবে, আমার বড় নেতাকে অবশ্যই সাপোর্ট করতে হবে। বুঝাইতে পারছি? তাই হইলো এই দেশে পদ পদবীর থেকে নেতা বেশি। এটা হচ্ছে মূল কারণ। এইসব নেতাদের কোনো কাজে লাগে না, কোনো দরকারেও লাগে না, কিন্তু তারা অযথা নেতা। তাহলে বুঝতে পারছেন তো ফ্যাসিলিটি কি? ফ্যাসিলিটি হচ্ছে বড় নেতা যেন আগামীতে নির্বাচনে জয়ী হইতে পারে, আর একজন নেতাকে দিয়ে অনেকগুলো ভোট পায়। এটা হচ্ছে সেই ফ্যাসিলিটি। এটা যে বুঝতে পারবে সে হচ্ছে প্রকৃত বর্তমানে সাধারণ জনগণ। তাছাড়া যারা বেশি বেশি বকবক করবে, হুদাই চিল্লাইবে, সবকিছু ফালতু।